ধাবাগুলোতে আশা করা যায় না, মানে অল গ্রেভি বলে একটা জিনিস থাকে, সেটাই মিক্স করে দিয়ে দেয়। সামনে রেডি তো 130 টাকায় 14 রকম পদ দিয়ে খেলাম, তাও আনলিমিটেড। ডেকোরেশনটা বেশ নতুন আর একটু ডিফারেন্ট। আশেপাশে ধাবাইগুলো কিন্তু এরকম ডেকোরেশন নেই। শুধুমাত্র এই সবজিটা আমি প্রথমবার খাচ্ছি, নতুন খাচ্ছি। এটা হচ্ছে আলু আর কাঁচা টমেটো দিয়ে সবজি, সর্ষে দিয়ে করা। পায়েস থাকবে, কোনো পরিস্থিতি আশা করিনি। না 2 মিনিট ঘুমিয়ে নাকি বলে 2 মিনিট পাওয়ার ন্যাপ নিয়ে নি, এবার নামছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড এন্ড বাইট। তো আমাদের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, লাস্ট 1 মাসের মধ্যে 2টো ভিডিও দেওয়া পসিবল হয়েছে। মানে আমরা নিজেদের জন্য চা খেতে কোথায় কোথায় চলে যেতাম, এখন বাড়ির কাছে রাত্রেবেলা দোকান বন্ধ করে চা খেতে সেই সময়টুকু করে উঠতে পারছি না। বাট চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, সর্ট আউট হয়ে যাবে। আর তো যে কথা ছিলাম যে রাইড এন্ড বাইটে অনেকগুলো সিরিজ হয়েছে, ট্রাভেল সিরিজ হয়েছে, ধাবা সিরিজ হয়েছে, বাট তার মধ্যে যে এপিসোডগুলো তোমরা সবচেয়ে বেশি পছন্দ করো সেটা হচ্ছে রাতের এপিসোডগুলো। তো সেগুলো তোমরা প্রত্যেকে বিশাল পরিমাণে ভালোবাসো দেখতে। তো আজকে আমরা খুব বেশি রাত করিনি, সন্ধ্যার পরপরই বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির কাছাকাছি ধাবা বলতে কি 34 নম্বর যেতে হবে, তারপরে খুব বেশি ধাবা পাওয়া যায় না। আমাদের যশোরে যেটা আছে সেটা হচ্ছে ভাতের হোটেল। তো 34 নম্বরে এদিকে বারাসাত, এদিকে রানাঘাট, এর মাঝখানে এমন কোনো ধাবা মনে হয় বাকি নেই যেখানে আমরা ভিডিও করিনি। তো তার মধ্যে একটা ধাবা আমাদের মানে কি বলে নোটিসে ছিল, সেটা হচ্ছে A to Z ধাবা। তো সেই ধাবাটায় যখন আমরা আসছিলাম একবার, তখন দেখলাম রাস্তার কাজ হচ্ছে অথবা এরা রেনোভেট করছিল বলে বন্ধ ছিল। এখন দিন 15 বা 1 মাস মতো হলো ওপেন হয়েছে। ভাবলাম সেই নতুন জায়গাটা যেটা টার্গেট সেট করা ছিল সেই ধাবাটাতে আসলে। তো আজকে আমরা এসেছি A to Z ধাবায়। A to Z ধাবার ডেকোরেশনটা বেশ নতুন আর একটু ডিফারেন্ট। আশেপাশে ধাবাইগুলো কিন্তু এরকম ডেকোরেশন নেই। শুধুমাত্র অভাবটা কোথায়, এই পাশে দেখো, এই যে বাইরের ফাঁকা জায়গাটা আছে, এই বাইরের ফাঁকা জায়গাটা যদি খাটিয়ে থাকতো তাহলে পরে পুরো জমে যেত। চায়ের সাথে আবার ওটা কি? চায়ের সাথে ওটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি পকোড়া আছে। বাহ, চায়ের সাথে টাটাই প্রথমবার কেউ ফ্রি দিচ্ছে। আমরা যে অর্ডারগুলো দিলাম ওটা হতে কতক্ষণ লাগবে? 20 মিনিট টাইম লাগবে। ভালো বানিয়েছো, খা খা খা। ফ্রিজ জিনিস ভালোই লাগে সত্যি প্রথমবার দেখ কেউ চায়ের সাথে টাটা ফ্রি দিচ্ছে। বাহ, রে ভাই, চা তো দিয়ে গেছে অনেকক্ষণ। চা খা, ফোনের ভিতরে ঢুকে কি করছিস? লুডো খেলছি জুপ্পিতে। জুপি? সেটা আবার কি? আরে ভাই, ইন্ডিয়া কা আপনা গেম জুপ্পি গেম। মাত্র 10 মিনিটের ছোট্ট গেম, যেখানে রয়েছে লাখ লাখ পুরস্কার। তার থেকে বড় কথা এখানে হচ্ছে লুডো, সাপ সিঁড়ি। তার থেকে যেটা বড় কথা, এই গেমটা 100% সেফ অ্যান্ড সিকিউর। দাঁড়া এবার খেলে দেখাই। দেখলি কেমন জিতে গেলাম? এখানে উইথড্র করাও খুব ইজি, ইউপিআই থ্রু দিয়ে উইথড্র করা যেতে পারে। এটা স্কিল বেসড একটা গেম। লুডো ছাড়া অনেক রকম গেম আছে। এখানে 7 কোটিরও বেশি লোক এই গেম খেলছে। টিডিএস জিএসটি সবই কাটা হয়, কিন্তু সেটা আবার রিটার্ন চলে আসে ক্যাশব্যাক থ্রুতে। জুপি.com থেকে ডাউনলোড করে মাত্র 1 টাকা দিয়ে খেলা শুরু করা যায়। আর এক্ষুনি যদি সাইন আপ করা হয় তাহলে পরে 10 টাকা বোনাসও পাওয়া যাবে। হ্যাঁ, আমি ওটাই শখ হয়ে জিজ্ঞাসা করলাম। বললো হ্যাঁ। রিফিল করা যাবে কিছু? বললো এই ডাল সবজি এগুলো রিফিল করা যাবে। আচ্ছা, ভাত? ভাতও 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 রিফিল করা যাবে। মানে ভাত, এই সবজি, ডাল, ভাজা এগুলো রিফিল করা যাবে তো? ভাই বিশাল ব্যাপার। আমি প্রথমে ভাবলাম 130 টাকা নিচ্ছে, একটু বেশিই নিচ্ছে মনে হয়। তারপর এটা দেখার পরে তো ওয়াও। যাই হোক, যেটা বলছিলাম, শুরুতে আমরা ভাবছিলাম যে সন্ধ্যায় সন্ধ্যায় এসছি বা সন্ধ্যার পর এসছি, একটা কাজ করে চাইনিজ কিছু খাই আজকে, বাঙালি খাবার খাবো না। তারপরে ওয়েট করতে করতে দেখলাম এখন 10টা বাজে, রাতে খাবারটা খেয়েই নি। এইখানে এসে এটা খাবো আমি একদম এক্সপেক্ট করিনি। বা এরকম মানে বাঙালি থালি বা আমরা এইসব ধাবায় যেসব মানে থালি খেয়ে অভ্যস্ত থাকি, তাতে এরকম এতগুলো পদ দিয়ে তো থালি প্রেজেন্ট করাই হয় না, তার সাথে সুন্দর ডেকোরেট করে তো করাই হয় না। তারপরে এতগুলো আইটেম, লুচি আছে, ভাত রয়েছে, ভাজা রয়েছে, ডাল রয়েছে, আলু শুক্তো, মেবি এটা আলু টমেটো, হ্যাঁ আলু ক্যাপসিকাম শুক্তো হবে, আলু ফুলকপি সবজি রয়েছে, স্যালাড আছে, তড়কা আছে, আলু ভাজা আছে, ঝুরঝুরি আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, মিষ্টি আছে, চাটনি আছে, পায়েস আছে, পাঁপড় আছে। ভাই যখন ইন্ট্রো করছিলাম তখন কি বলছিলাম যে 34 নম্বরে মানে ওদিকে বারাসাত থেকে এদিকে রানাঘাট পর্যন্ত এমন কোনো ধাবা মনে হয় নেই যেখানে আমাদের বাকি আছে ভিডিও করা। বাট এটা ফাটাফাটি। আর এটা লোকেশন আমি তোমাদের বলে দিই। ধরো আমরা বনগা থেকে এসেছি, বনগা থেকে চাকদা চৌমাথায় আসলাম, চাকদা চৌমাথা থেকে ডান দিকে টান নিলাম, মানে 34 নম্বরে উঠলাম। 34 নম্বরে চাকদা চৌমাথা থেকে যখন আমরা টুয়ার্ডস রানাঘাট দিয়ে যাচ্ছি, তখন 3 থেকে 3.5 কিলোমিটারের মাথায় গিয়ে পড়ছে এই A to Z রেস্টুরেন্ট অথবা ধাবা। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। সামনে রেডি তো 130 টাকায় 14 রকম পদ দিয়ে খেলাম, তাও আনলিমিটেড।
এর সাথে তোমরা যদি মাটন নাও, যেমন আমরা নিয়েছি, তো এখানে আছে 4 পিস মাটন কষা দিয়ে 400 টাকা দাম। তো আমাদের প্রাইস পড়ছে কত? 400, এদিকে 130, 530 টাকা পড়ছে এই এন্টায়ার ফুল মিল। শুরু করবো কোত্থেকে? যাক, লুচি আমি খাই না, কিন্তু দেখাতে হবে, কারণ লুচির জন্য এখানে আবার ভাই আমার না এই লুচিটা দেখে আর এই মাটনের কষাটা দেখে এই জিনিসটাই মনে হচ্ছে। কুছ কুছ हो रहा है। একদম একদম। क्या करूँ भाई, कुछ कुछ होता है। যাক, যেটা দিয়ে শুরু করা যাক। তরকাটা এক্সেপশনালি ওয়েল, ওরকম না যেরকম তরকা হয়েছে সুন্দর সেরকম তরকা, খারাপ না, টেস্ট ভালো টেস্ট। আমি সিরিয়াসলি তোমাদের সত্যি কথা বলছি যে আমি 130 টাকায় এইভাবে থালি এত রকম পদ দিয়ে এইভাবে এত সুন্দর করে প্রেজেন্ট করবো, তাতে আবার লুচিও থাকবে, পায়েস থাকবে, কোনো পরিস্থিতি আমি আশা করিনি। বাহ বাহ বাহ, ভাই ফর লুচি লাভার্স। ভাই আমাকে দে ওটা। সুন্দর না? অ্যাকচুয়ালি ভালো করেছে, মানে গ্রেভিটা মাটনের গ্রেভি। মাটন লেগে গেছে। ধাবাগুলোতে তো আশা করা যায় না, মানে অল গ্রেভি বলে একটা জিনিস থাকে, সেটাই মিক্স করে দিয়ে দেয় কোনো রকমে। হ্যাঁ, মানে একটা সফটও আছে। পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, সুন্দর। বেগুনি কটিংটা বড্ড বেশি, আর তার সাথে ঝুরঝুরি আলু ভাজা ইজ লাভ। শীতের সিজনে যে কোনো বড় রেস্টুরেন্টে যাও, ছোট রেস্টুরেন্টে যাও, ধাবায় যাও, ভাতের হোটেলে যাও, যদি সবজি থাকে তার মধ্যে ফুলকপি থাকবে মাস্ট। আলু ফুলকপি সবজিটা আমার সত্যি খুব ভালো লাগে, হেভি সুন্দর লাগে। সবজিটা ভালো, ফ্রেশ আর টেস্টফুল। আলু ভাজা আর পেঁয়াজ করি ভাজাটাও আজকে আমি এইসব রিভিউ মানে কোন পরিপ্রেক্ষিতে দিচ্ছি বলতো, এইসব খাবার এক্সপিরিয়েন্সের পরিপ্রেক্ষিতে দিচ্ছি। তোমরা ভাবো আজকে তো অবাক খাবার কি আছে, না 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 না, এরকম হয় না সব জায়গায়। দাদা এটা কি গো? দাদা এটা কি গো? এটা কি গো? এটা হচ্ছে কাঁচা টমেটো, আলু, তারপরে হচ্ছে সর্ষে দিয়ে। এই সবজিটা আমি প্রথমবার খাচ্ছি, নতুন খাচ্ছি। এটা হচ্ছে আলু আর কাঁচা টমেটো দিয়ে সবজি, সর্ষে দিয়ে করা। সর্ষের ঝাঁসটা তো বেশ সুন্দর আসছে, আর এটা নতুন টাইপের তরকারি খাচ্ছে, সবজি খাচ্ছে এইগুলো। দাদা একটু আলু ফুলকপি তরকারি দিও না, ফাটাফাট, পুরো পয়সা বসুন, পুরো পয়সা বসুন। এখানে দেখুন, থ্যাংক ইউ, ব্যাস ছেড়ে দাও, অল্প একটু ভাত দিও। হ্যাঁ, একদম 130 টাকার মধ্যে আর কিচ্ছু লাগবে না, কিছু ভাবাই লাগবে না। তারপর যারা মানে দুপুরবেলার দিকে হালকা খাবার খেতে যায়, যে মাছ মাংস কিছু খাবো না, তার জন্য তো আরো পারফেক্ট। রাত 12টা পর্যন্ত, 11টা, রাত 11টা পর্যন্ত। এর মধ্যে সকালবেলা ওপেন করে কখন? 10টা, সকাল 10টা থেকে রাত 11টা। এর মধ্যে যখনই কেউ আসতে হবে গরম করতে হবে। গরম সব যা জিনিস বাহ বাহ বাহ, এখানে সব বানিয়ে কেউ রাখে না কিছু, খুব ভালো, খুব ভালো, সব যা আসবে একদম তাজা। খুব ভালো ব্যাপার, খুব ভালো ব্যাপার। আমার একটা জিনিস মনে হলো, 400 টাকা হিসাবে মাটনের পিসটা একটু বড় করতে পারতো। একজনের জন্য 130 টাকা থালি নেওয়ার পরে এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে, সত্যিই বাড়াবাড়ি হয়ে যাবে। যা পরিমাণ ভাত দিয়েছে, সবজি দিয়েছে, আর লাগবে না কিছু। এটা হচ্ছে সফটওয়্যার ডিটেক্টর দিয়ে টেস্ট করছে কতখানি সফট মাটন। ভালো খেতে, সত্যি ভালো খেতে পারেন। আর লুচির সাথে একটু এক্সট্রা অর্ডিনারি ভালো লাগছিল। এরা এখানে যে টাইপের কষা করে না, ভাতের সাথে থেকে বেশি রুটির সাথে সত্যি ভালো যায়। যাই চলে আসুন, মাটন ইজ মাটন। আমার তোমাদের দেখানোর জন্য খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার নিজের জন্য খেতে হবে। তারপর যে দুটো জিনিস সত্যি শখ হয়েছে, সেটা হচ্ছে 130 টাকায় এত পরিমাণ, এত রকম পদ দিয়ে খাবার সার্ভ করেছে, প্লাস ভাত সবজি ডাল এগুলো আনলিমিটেড সার্ভ করছে। এটা বিশাল অবাক করার পর। আর হাইওয়ের ধারে এরকম ধাবায় আজ পর্যন্ত কোনদিন এক্সপিরিয়েন্স হয়নি যেখানে লুচি সার্ভ করছে থালিতে, প্লাস পায়েস লেগেছে ভাই। এটা ভেবেছে যে সত্যি তাকে তারিফ করতে হবে। অ্যাম্বিয়েন্স ইউনিক, ধাবার থেকে একটু বাইরে বেরিয়ে ডেকোরেশনটা সুন্দর করেছে, বাইরে বসার ব্যবস্থা আছে। আর যেটা বলছিলাম, খাটিয়ে হলে পুরো জমে ক্ষীর হয়ে যেত। আর হাইওয়ের ধারে যেহেতু ধাবা,
সেহেতু পার্কিং করার তো জায়গা থাকবেই থাকবে, সেখানে প্রশস্ত একটা পার্কিং রয়েছে, 2-3 সেকশন আছে বসার। আচ্ছা ভেতরে বা বাইরে বসলে কি দামের ডিফারেন্স হয় কোনো? একই দাম তাই না? আচ্ছা বেশ, তো বাইরে এখানে বসতে পারো, ভেতরে এখানে বিশেষ করে ফ্যামিলির জন্য যেটা পুরোপুরি পারফেক্ট, আর ওটা একটা অন্য সেকশন। আজকের এপিসোডটা এখানটায় এন্ড হচ্ছে। একটা ধাবার এপিসোড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এই ধাবাটা আগে কারা কারা এসো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও, ততক্ষণ টাটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।